বাংলাদেশের সকাল 6:32, বুয়েনোস আইরেসে রাত 9:32, মায়ামিতে যেখানে আর্জেন্টিনা কেপ ভার্দে ম্যাচ হচ্ছিল সেখানে 8:32 রাত। লিওনেল মেসির কর্নার থেকে আপাত দৃষ্টিতে মনে হলো ক্রিশ্চিয়ান রোমেরো হেড করে গোল করলেন, পরে জানা গেল সেটা ওন গোল। ঘড়ির কাঁটায় সেলিব্রেশন শেষ হতে হতে 111 মিনিট 11 সেকেন্ড। কি অবিশ্বাস্য এক ম্যাচ আমরা দেখলাম। কেপ ভার্দে আর্জেন্টিনাকে যে ভয়টা ধরালো, ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের যেভাবে চোখের পানি নাকের পানি এক করালো, এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা যেভাবে বারবার ঘুরে দাঁড়ানোর গল্প লিখে রাউন্ড অফ 16-এ কোয়ালিফাই করলো, দুই দলকেই ইকুয়ালি হাততালি দেওয়া উচিত, ইকুয়ালি প্রেস করা উচিত। কিছু ম্যাচ আছে না যে কেউ আসলে হারে না, এই ম্যাচটা বোধহয় ওই রকমই। আর্জেন্টিনা জিতেছে, কংগ্রেচুলেশনস টু আর্জেন্টিনা। কেপ ভার্দে হেরে গেছে, স্টিল কংগ্রেচুলেশনস। যে পরিমাণ রেজিলিয়েন্স তারা দেখিয়েছে, যে পরিমাণ কামব্যাক করার ধৈর্য তারা দেখিয়েছে, যে পরিমাণ গ্রিট নিয়ে অন দ্য পিচ আর্জেন্টাইনদের সঙ্গে অন টোস চোখে চোখ রেখে লড়াই করেছে, এই কেপ ভার্দেকে আপনার স্যালুট জানাতেই হবে। বাট আর্জেন্টিনা প্রুফ করেছে যে তারা শুধুমাত্র লিওনেল মেসি না, মেসি ছাড়াও দেয়ার আর সো মেনি পিপল যারা নিজেদের জায়গায় নিজেদের কাজটা ঠিক মতো করেন, ম্যাচ জেতাতে পারেন। নইলে দুই ডিফেন্ডারের গোলে কেন ম্যাচ জিতবে? যে একটা গোল অবশ্য এক ডিফেন্ডারের নাম থেকে কাটা পড়ে ওন গোল হিসেবে হয়েছে, কিন্তু আলটিমেটলি সেটা ক্রিশ্চিয়ান রোমেরোর গোলও হতে পারত। দিস ইজ দ্য স্ট্রেংথ অফ দিস আর্জেন্টিনা টিম। প্রথম গোল থেকে শুরু করি। প্রথম গোলটা যখন হলো, আপনি কি হুট করে একবার মনে হয়েছিল আরে কি হইলো, গোল হয়ে গেল? ইজ ইট লাইক দ্যাট? বেশিরভাগের ক্ষেত্রে বোধ হয় এটাই হয়েছে যে হুট করে আপনি তাকিয়ে দেখেন মেসি গোল করে ফেলেছে। 2018 সেন্ট পিটার্সবার্গে ম্যাচ, আর্জেন্টিনা নাইজেরিয়া। এভার বানেগা মাঝখান থেকে একটা বল দিলেন, এই গোলটা লিওনেল মেসি যে বাম পায়ের কন্ট্রোলে রিসিভ করলেন, যেভাবে গোল করলেন, অলমোস্ট আইডেন্টিক্যাল। নাইজেরিয়ার বিপক্ষে ওই গোলটা এর চাইতেও বেশি টাফ ছিল, ডাবল টাচ ছিল, চেস্টে রিসিভ, থাই দিয়ে রিসিভ, তারপরে একটা স্টেপ নিয়ে তারপরে গোল করা। যদি সম্ভব হয় ভিডিওটা বের করে দেখবেন, দুটোর মধ্যে সিমিলারিটি আছে, কিন্তু এই সিমিলারিটি তৈরির পেছনে কাজ করেছে কেপ ভার্দের ডিফেন্স। ম্যাচের আগের দিন বলেছিলাম যে, বা আপনারা জানেনই অ্যাকচুয়ালি, আমার বলা না বলা কিছু যায় আসে না, 9 জন নিয়ে ডিফেন্স করা। আর্জেন্টিনা কোনোভাবে ডিফেন্স ব্লকটা ভাঙতে পারছিল না, স্পেস ক্রিয়েট করতে পারছিল না। আর্জেন্টিনার যেটা করার কথা ছিল, এরিয়াল বল দিয়ে কোনোভাবে যদি স্পেস ক্রিয়েট করা যায়। লিওনেল মেসি অফসাইডে ছিলেন, এবং একটা ব্যাপার মনে হয়েছে, লিওনেল মেসি যখন ওই যে টুকটুক টুকটুক করে হাঁটেন, ওই হাঁটা দেখে মনে হয় যে তিনি অপোনেন্টকে ওই ফিলটা দেওয়ার চেষ্টা করেন যে ভাই আমি তোমার জন্য হুমকি না, আমি থ্রেট না, আমি এমনি গুড, আমি এমনি গুড, ঘুরে ফিরে বেড়াই। লিসান্দ্রো মার্তিনেস এটা স্পট করেছেন, এবং লিওনেল মেসি, যদি আপনি হাইলাইটসটা দেখেন, হাইলাইটসে বোঝা যাবে কিনা আমি জানি না, মানে পুরো ম্যাচটা দেখলে, ওই ভিডিওটুকু দেখলে আপনি বুঝতে পারবেন যে লিওনেল মেসি অফ সাইড থেকে আস্তে 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 ভেতরে আসছেন। যেই মুহূর্তে তিনি অন সাইড, জাস্ট স্প্লিট সেকেন্ডে, 1 সেকেন্ডেরও কম সময় লিসান্দ্রো মার্টিনেস এরিয়াল বল দিলেন, এবং লিওনেল মেসি উল্টো ঘুরে দৌড় শুরু করলেন, বাকিটা তো গোল। আমার একটা জিনিস মনে হয় যে আর্জেন্টাইন প্লেয়ারদের মধ্যে যে কানেকশন বা ভিশন, এটা টেলিপ্যাথিক পর্যায়ে। এরা বোধহয় মাইন্ড রিড করতে পারে একজন আরেকজনের, ভাই ও এখন এইখানে যাবে, ও এখন এখানে, মানে এটা করবে। ঠিক এক্স্যাক্টলি ফার্স্ট গোলটা সেটার একটা উদাহরণ। কেপ ভার্দে ম্যাচে ফিরলো। একটা জিনিস মানে আমার কাছে খুবই অবাক লেগেছে যে সেকেন্ড হাফের শুরু থেকে ফার্স্ট সমতা ফেরা পর্যন্ত, অর্থাৎ কেপ ভার্দের ফার্স্ট গোল পর্যন্ত, আর্জেন্টিনাকে আমি মানে আরে রিল্যাক্স ওরকম না, কিন্তু কেন যেন মনে হয়েছিল একটু কম ফোকাস, একটু কম কনভিকশন বা দৃঢ় প্রত্যয় নিয়ে তারা খেলছে। কিংবা মনে হয় যে কিছু জায়গাতে তারা বোধহয় একটু এলোমেলো। ওই সুযোগে উইং থেকে অ্যাটাক হলো এবং আর্জেন্টিনা গোল খেয়ে বসলো। সেকেন্ড গোলটাতে আমি আইডিয়ালি যেভাবে লিসান্দ্রো মার্তিনেস ফিনিশ করেছেন, ভাই বিশ্বাস করেন, ওর মাথায় যদি আপনি যে কোনো স্ট্রাইকারের একটা মুখোশ বসায় দেন, ওই ফিনিশিং দেখে যে কেউ বলবে যে ভাই এটা একটা স্ট্রাইকারের ফিনিশিং, অ্যাবসোলুটলি স্ট্রাইকারের ফিনিশিং, এবং দুর্দান্ত ফিনিশ করছে ফার্স্টবারে। এই যে ভোজিনিয়া, এর আগে
মেসির যে ফ্রি কিক ফিরিয়েছেন, দুটো নর্মাল ফ্রি কিক আমি বাদ দিচ্ছি, একটা গ্রাউন্ডে একটা সামনে বাউন্স করে গেছিল, কিন্তু ফার পোস্টে মেসি যে ফ্রি কিকটা নিয়েছিলেন দ্যাট ওয়াজ এ মার্ভেলাস সেভ। এবং সবচেয়ে বড় কথা, মেসি যখন ফ্রি কিকটা নিয়েছিলেন তখনও কিন্তু ওয়াল, ফ্রি কিকের জন্য যে ওয়াল দ্বারা করানো হচ্ছিল কেপ ভার্দের, সেটা ঠিক করা হচ্ছিল, ভজিনিয়া একদম পোস্টের সঙ্গে লেগেছিলেন, লিওনেল মেসি চান্সটা নিয়েছেন। অনেকে হয়তো এর মধ্যে হুট করে বলবেন যে ভাই রেডি হওয়ার আগে মেরে দিছে। মনে করে দেখেন বার্সেলোনার বিপক্ষে লিভারপুল এরকম একটা গোল করছিল, আলেকজান্ডার আর্নল্ড এবং ডিভক ওরিগি 4-3 গোলে দিচ্ছিল। ওই ভিডিওটা যদি বের করে দেখেন তাহলে এটার হুট করে মনে হবে না ভাই আনরেডি থাকতে মেরে দিয়েছে। বাট দ্যাট ওয়াজ এ গ্রেট সেভ, দ্যাট ওয়াজ এ গ্রেট সেভ, গ্রেট ট্রাই এবং গ্রেট প্রেজেন্স অফ মাইন্ড ফ্রম লিওনেল মেসি। সবচেয়ে বেশি 7টা শট তিনি নিয়েছেন, আর্জেন্টিনা সব মিলে 20টা শট নিয়েছে, 10টা অন টার্গেট ছিল, 15টা শট নিয়েছে কেপ ভার্দে, 5টা অন টার্গেট, তার 2টো গোল। সেকেন্ড গোলটা লেফট ব্যাক সিডনি লোপেস কাব্রাল বলটা পেলেন এবং ওই সময় অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার তিনি রাইট ব্যাক পজিশনে ছিলেন, রাইট ব্যাক নাহুয়েল মলিনা তিনি ডি বক্সের ভেতরে ছিলেন। ফার্স্ট টাচ রিসিভ, সেকেন্ড টাচ ডস, এবং ওই জায়গা থেকে যে গোলটা করলেন, এই ওয়ার্ল্ড কাপে বেশ ভালো কিছু গোল হয়েছে, কিন্তু এই গোলটা টপমোস্ট 5টা গোলের মধ্যে থাকবে মনে হয়, মানে থাকবে বলেই আমার মনে হয়। এই যে কেপ ভার্দে আর্জেন্টিনাকে এক্সট্রা টাইম পর্যন্ত নিয়ে যাবে, এই পরিমাণ স্ট্রেচ দেবে, এটা বোধহয় কেপ ভার্দেও চিন্তা করতে পারেনি। কিন্তু যেভাবে তারা খেলেছে, যেভাবে আর্জেন্টিনাকে প্রতি মুহূর্তে প্রেস করেছে, যেভাবে নিজেদের সুযোগ তৈরি করেছে এবং ভয়হীন ফুটবলটা খেলেছে, এক কথায় দুর্দান্ত, অথবা দুর্দান্তের চেয়েও অ্যাকচুয়ালি বেশি। এবং লাস্টলি ইট হ্যাড টু বি হিম, ইট হ্যাড টু বি লিওনেল মেসি। লিওনেল মেসির কর্নার, যেটা শুরুতে বলছিলাম, বাংলাদেশে সকাল 6টা 32, বুয়েনোস আইরেসে রাত 9টা 32, মায়ামিতে রাত 8টা 32। সেলিব্রেশন শেষ হতে হতে ঘড়ির কাটায়, ম্যাচ ঘড়ির কাটায় 111 মিনিট 11 সেকেন্ড। কুটি রুমেরোর হেড গোল, আর্জেন্টিনা 3-2। পরে জানা গেল সেটা আসলে ওন গোল, হোয়াট এভার গোল হয়েছে, এটাই সবচেয়ে বড় কথা। আর্জেন্টিনার রাউন্ড অফ 16-এ এই জয়টা আর্জেন্টিনার এই পুরো বিশ্বকাপ ক্যাম্পেইনের মধ্যে সবচেয়ে কঠিনতম জয়। এটা নিয়ে কারো কোনো ডাউট আছে? থাকার কোনো কথা না। সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা আর্জেন্টিনা ফেস করেছে এই কেপ ভার্দের কাছ থেকে, এবং কেপ ভার্দে স্পেন, উরুগুয়ে এবং সৌদি আরবের গ্রুপ থেকে কেন দ্বিতীয় হয়ে রাউন্ড অফ 32-তে এসেছে সেটা আরেকবার প্রমাণ হয়েছে, যোগ্য দল হিসেবেই এসেছে। এবং সৌদি আরবিয়া 2022 বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে যে গোলটা করেছিল, দ্বিতীয় গোলটা কেপ ভার্দের, সিডনি কাব্রালের গোল, অলমোস্ট আইডেন্টিক্যাল, অলমোস্ট 90% সিমিলার। লাস্টলি টানা 8 ম্যাচে গোল করার রেকর্ড করেছেন বিশ্বকাপে লিওনেল মেসি, এবং সেই সঙ্গে অ্যাসিস্ট তো রয়েছেই। এই নিয়ে বিশ্বকাপের নকআউটে সবশেষ 6 ম্যাচে লিওনেল মেসির গোল ইনভলভমেন্ট 11টা, 6টা গোল 5টা অ্যাসিস্ট। আবার বলছি, বিশ্বকাপের নকআউটে সবশেষ 6 ম্যাচে লিওনেল মেসির গোল ইনভলভমেন্ট 11টা, 6টা গোল 5টা অ্যাসিস্ট। আর ওই যে বলছিলাম টানা 8 ম্যাচে বিশ্বকাপে গোল, বিশ্ব রেকর্ড। আর এগুলো বলতে হয় নাকি? লিওনেল মেসি তো, তার তো এগুলোই করার কথা।